জাহাজ ভাসতেছে, যেখানে হযরতে আফসার আল কাদের নুরুল আফসার আল কাদেরের মতো মুহাদ্দিসগণের জায়গা, সেই জায়গায় আমি অদম, না আছে জ্ঞান, এই দুনিয়াবি জ্ঞান, না আছে আখিরাতের জ্ঞান, এরকম স্বল্প জ্ঞান, অল্প জ্ঞান, নগণ্য একজন। আমি যে এখানে কথা বলার সুযোগ পেয়েছি, এটা হলো এই যে আমার বাবা উস্তাদের যে খেদমত করেছেন, ওই বাবার কারণে পেয়েছি, আমার নিজের যোগ্যতা। আমাকে যে গণনায় ধরছেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আমি যে এখানে আসছি, এটা বড় কথা নয়, আমাকে যে এখানে ডাকা হয়েছে, এটাই হলো বড় কথা। আমি নিজেকে ধন্য মনে করছি এবং সাজ্জাদুল নসীন গণের নিকট আমি শুকরিয়া আদায় করছি। বিশেষ করে ইমাম হাশিমির দরবারে আমি শুকরিয়া আদায় করছি। আমার আব্বাজান ইন্তেকালের আগে ঠিক দিনের 11টা বাজতেছে, তখন আমার আব্বাজান হঠাৎ করে, আমার আব্বাজান ইন্তেকাল করেছেন 11ই রবিউল আউয়াল হাসপাতালে নেওয়ার পথে। তো ঘর থেকে আমরা যখন বের করতেছি তখন 12টা, 11টা বাজে। আমার আব্বাজান হঠাৎ করে বাম পাশে তাকিয়ে হঠাৎ করে বলতেছেন, এই আমার ইমাম হাশিমি চলে যাচ্ছে, আমি একটু ওনাকে একটু বলো, আমাকে নিয়ে যাবে। এটাই ছিল যে ওস্তাদ শাগরিদের কি সম্পর্ক, শাগরিদ কতটুকু ফানাফি শেখ হলে এভাবে ইন্তেকালের আগে শেখকে দেখতে পারেন, এটা আমার আব্বাজানকে দেখে আমি বুঝেছি। এই দিন তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে দেখলাম যে ফাওয়াজাদা ফিহা, আচ্ছা ওই প্রসঙ্গের মধ্যে না যাই, আমার সময় দেরি হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন আজকের বিষয়ের উপর কিছু কথা আমাদেরকে বলার তৌফিক নসিব করুন, আমিন। তো আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহর ওয়াহদানিয়তের ওয়াদা নিয়েছেন, আল্লাহ তাআলা নবীর রাসালাতের ওয়াদা নিয়েছেন। সমস্ত নবীদের থেকে নিয়েছেন নাকি নেন নাই? নবীদের মধ্যে প্রথম হলেন হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমাদের আকীদা হলো নবীদের কোনো ভুল, নবীগণ মাসুম, নিষ্পাপ, ঠিক কিনা বলেন? যা কিছু নবীদের ঘটেছে, ব্যতিক্রম ঘটেছে, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার শিক্ষার জন্য আমার আল্লাহ ট্রেনিং হিসেবে ঘটিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম কিভাবে, প্রত্যেক নবী কিন্তু ওয়াদা করেছেন, আল্লাহ দুনিয়ায় গিয়ে তোমার নবীর ধর্ম প্রচার করব। তো এক একজনের প্রচারের রং এক এক রকম, এক একজনের প্রচারের ঢং এক এক রকম, এক এক ঘটনা দিয়ে তারা প্রচার করেছেন। যেমন আদম আলাইহিস সালামটা দেখেন, দুনিয়ার মানুষ দেখতেছে যে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে চলে এসেছেন, 300 বছর ধরে কান্না করেছেন। হযরতে হাকিম যিনি মুস্তাদরাক লিখেছেন, সেই হাকিম যেই হাদিসকে সহিহ বলছেন, মুহাদ্দিসিনে কেরামদের সামনে হাদিস বলতে আমার লজ্জা লাগে, তারপর দাঁড় করিয়ে দিয়েছেন, তাই বলতে হয়। এই হাদিসকে সহিহ বলেছেন ইমাম হাকিম। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করছেন, লাম্মা তারাফা আদম আল খাতিআ, আদম আলাইহিস সালাম যখন নিজের আমাদের দৃষ্টিতে ভুলটা বুঝতে পারলেন, ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা মা গাফারতা লি, আল্লাহ আপনি আমাকে maaf করে দিন। فقال الله تعالى وكيف عرفت محمدا, এই আদম তুমি মুহাম্মদকে চিনলে কেমনে? সুবহানাল্লাহ। তুমি আমার নবীকে, আমার হাবিবকে কেমনে চিনলে? ওয়ালাম আখলুকুহু, এখনো জাহিরি ভাবে আমি তাকে সৃষ্টি করি নাই, দুনিয়াতে আমি আনি নাই। ক্বালা ইয়া রাব্বি
লিআন্নাকা ইয়া রাব্বি লিআন্নাকা লাম্মা খালাকতানি, যখন তুমি আমাকে সৃষ্টি করেছিলে, ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা, আপনার রূহ আমার ভিতর ঢেলে দিয়েছিলে, রাফা'তু রাসি, আমার মাথা যখন আমি তুলেছি, ফারাআইতু ফি খাওয়াইনিল আরশি মাকতুবান, আমি আরশের চৌকাতে চৌপায়ায় লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেলাম। ফাআরাফতু আন্নাকা লাম তাবিক ইলা নাফসিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, আপনি এমন একজনকে এইরকম কাছে টানতেন না যদি তিনি আপনার কাছে সবচাইতে প্রিয় না হতেন। সবচাইতে প্রিয়জনকেই আপনি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে বসিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসেছেন, ইনি আপনার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ, ইনি আপনার কাছে কি সবচাইতে প্রিয়। ফাকাল্লাহু তাআলা সাদাকতা ইয়া আদম, আদম তুমি সত্য কথা বলেছো। ইন্নাহু লা আহাব্বুল খালকি ইলাইয়া, আদম আলাইহিস সালাম হলে এই হযরতে এই সে আমার হাবিব হলো, আমার সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। ইজা সালতানি বিহি ফাকাদ গফারতু লাক, তুমি যখন তার উসিলা দিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমার তওবা কবুল করে নিলাম। আমি তোমার তওবা কবুল করে নিলাম। আরো কি বলছেন, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, অনেকে এটাকে বানোয়াট বলে, তো ইমাম হাকিম এই হাদিসকে সহিহ বলছেন, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, যদি আমার মুহাম্মদ না হইতো তাহলে তুমি আদমকে সৃষ্টি করতে। अगर नाम मोहम्मद रा नया बर्द शफी आदम, अगर नाम मोहम्मद रा नया बर्द शफी आदम, न आदम হযরত আদম আলাইহিস সালাম বলছেন, আমি জান্নাতের পাতায় পাতায় মুহাম্মদ নাম লেখা দেখেছি। তাহলে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু হইল আমার নবীর প্রচার। আমার নবীর প্রচার আদম আলাইহিস সালাম থেকে শুরু হইল। আদম আলাইহিস সালাম হযরত শীশ আলাইহিস সালামকে ওসিয়ত করে গিয়েছেন, এবারে বংশ পরম্পরায় সবাই একজন আরেকজনকে আমার নবীর ব্যাপারে, আমার নবীর দ্বীন প্রচারের ব্যাপারে ওসিয়ত করে গেছেন। যা যদি বলতে যায় প্রত্যেকটা, তাহলে 2 ঘন্টা 4 ঘন্টায় সম্ভব নয়। এক একজনের এক এক রং। দেখেন, কোরআনের গুলোর আগে বলি, যেহেতু এগুলো একেবারে সবচেয়ে শ্রেষ্ঠ দলিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, ঠিক কিনা বলেন? মুসলিম জাতির পিতা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন।
কাবা শরীফ কি করলেন? নির্মাণ করলেন। কাবা শরীফ নির্মাণ করার পরে তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকামে ইব্রাহিমের উপর দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহরে কি কাজ করেছি দেখেছো, কিন্তু আল্লাহ এটা আমার যোগ্যতা নয়, এটা তুমি যোগ্যতা দিয়েছো বলে আল্লাহ কবুল করে নাও। আপনি সর্বশ্রোতা, আপনি সর্বজ্ঞাত। এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি কোন ভালো কাজ করার পরে আল্লাহর দরবারে দোয়া করা দরকার। এখন তো দোয়া করতে বললে অনেকে বেজার হয়ে যায়, বলে যে ইবাদত তো করে ফেলেছি, দোয়ার কি দরকার? দোয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন আনা দাওয়াতু ইব্রাহিম, শুনো শুনো, আমি হলাম হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রে, আমাদের দুইজনকে মুসলিম বানাইয়ে দাও, আত্মসমর্পণকারী বানাইয়ে দাও। কেন মুসলিম বললেন সেটার মধ্যে অনেক আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। ওয়া মিন যুররিয়াতিনা, আমার বংশ অনেক অনেক গ্রুপে বিভক্ত হবে, কিন্তু আল্লাহ আমার একটা বংশকে তুমি মুসলমান বানাইয়া দিও। আমার একটা বংশকে কি? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ আমার যুররিয়ত অনেক ধরনের হবে, কেউ নাস্তিক হবে, কেউ খ্রিস্টান হবে, কেউ ইহুদি হবে, এক একজন এক এক ধর্মের হবে, অনেক ধরনের ধর্ম হবে, কিন্তু আল্লাহ একটা উম্মত রেখে দিও যারা মুসলমান হয়ে যাবে, মুসলমান থেকে যাবে। আমরা যেমন মুসলমান, ওরাও মুসলমান থেকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান থাকবে কয়টা উম্মত? জোরে বলেন সবাই। মুসলমান থাকবে কয়টা উম্মত? একটা। আর একটু জোরে বলি, মুসলমান থাকবে কয়টা? ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। তারপরে বলছেন, আয়াতের বাকি অংশ আছে, এরপর বলছেন রব্বানা ওয়াবআত ফীহিম রাসূলা। আল্লাহ, যেই উম্মতটাকে তুমি মুসলমান বানাইবা, ওই মুসলমান উম্মতের মধ্যে তোমার রাসূলকে পাঠাইয়া দিও। কোন উম্মতের মধ্যে? কাফের উম্মত, খ্রিস্টান উম্মত, ইহুদি উম্মত? কোন উম্মতের মধ্যে? মুসলমান উম্মতের মধ্যে তোমার নবীকে, তোমার রাসূলকে পাঠাইয়া দিও। এই জন্য আমার নবী বলছেন আনা দাওয়াতু ইব্রাহিম, আই এম দ্য রেজাল্ট অফ দ্য প্রেয়ার অফ ইব্রাহিম। ইব্রাহিমের দোয়ার ফসল হলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া বিশারাতু ঈসা। দেখেন এখানে আরেকটা কথা বলি, আমরা যে নামাজের মধ্যে আত্তাহিয়াতু আছে নাকি নাই? আত্তাহিয়াতুর পরে আমরা নামাজে কি পড়ি? দুরূদ শরীফ পড়ি। দুরূদের মধ্যে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা নূহ। ও আচ্ছা, আমি ভুল করছি না? বললাম না এতগুলো হুজুরের সামনে ভুল করা তো স্বাভাবিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা, জোর সে বলো, কামা সাল্লাইতা আলা। জগতের মধ্যে এতগুলো নবী থাকতে, এতগুলো রাসূল থাকলে, ও ইব্রাহিম আলাইহিস সালাম আপনার নাম কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার নবী থেকে তোমরা জিজ্ঞেস করো। আমার নবী বলে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করো, কারণ তিনি আমার মিলাদের জন্য দোয়া করেছেন। মিলাদের খিদমত যে যেভাবে করবে সে সেভাবে সেটার জাদা পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিতনা খরচ মে করতা যাও इतना बढ़ता जाए है
तुमको सुल्तान बनाया मेरे कमली वाले ने। 12 रबीउल अव्वल के दिन नूर खुदा की तुमसे 12 रबीउल अव्वल के दिन नूर खुदा की किरणों से हमने तेरा घर चमकाया हमने तेरा घर चमकाया। एक खत बोलें हमने तेरा घर चमकाया हमने तेरा घर चमकाया मेरे कमली वाले ने। मांग तुमको सुल्तान बनाया मेरे कमली। अल्लाह अकबर या रसूल अल्लाह जिंदाबाद जिंदाबाद। এখানে যত খরচ করবেন এত আপনার বাড়তেই থাকবে। जितना खर्च में करता जाऊं उतना बढ़ता जाए है। কারণ যেই সম্পদ দুনিয়ার আখিরাতের চাবিকাঠি তো নবীর হাতে। আর আমার নবী তার ওয়ারিসগণ আল্লামা ইমাম হাশিমের মতো জায়গায় জায়গায় চাবি দিয়ে বসায় দিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরকম না করলে অনেক করতে পারবো। আমার মনে পড়তেছে, মনে মনে কান্নাও আসতেছে। ইমাম হাশিমি আমাকে এরকম না করতাম। হযরত আল্লামা সলিম উদ্দিন হায়দার রহমতুল্লাহি আলাইহির লিখিত না আমি পড়তাম। হুজুর আহ আহ করতেন এবং আমাকে বকশিশ দান করতেন। আমাদের আমরা ফলো করতাম অনেক বড় বড় শায়ের, দুনিয়ার যত শ্রেষ্ঠ শায়েরগুলো এই দরবারের মধ্যেই সম্মিলন ছিল এবং আছে। আল্লাহ তাআলা এই দরবারের বড় বালা করে দিন সবাই আমিন। আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত বলেছিলাম। তাহলে কিয়ামত পর্যন্ত নামাজ যতদিন চলবে, দুরূদ শরীফ আর একটু আওয়াজ করতে হবে, দুরূদ শরীফ আর দুরূদ শরীফ যতদিন চলবে, ইব্রাহিম আলাইহিস সালামের উপর দুরূদ ততদিন। ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি একবার মাত্র দোয়া করেছেন, এভাবে কিয়ামত পর্যন্ত আমার নবী বলে দেখো আমার মিলাদ করলে, আমার জন্য কেউ কিছু করলে পুরস্কার আমি এভাবেই দিই। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে লামা হযরত ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম যখন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জানকে তার কওম মারতে এসেছে, এই বাবা ছাড়া সন্তান কোথায় পেলা, তখন ঈসা আলাইহিস সালাম মায়ের সম্মান রক্ষার্থে আমার আল্লাহ তার জবান খুলে দিলেন, নবুয়তের জবান, খবরদার ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। বয়স মাত্র 3 হইতে 4 দিন, এখনই তিনি নবুয়তের ঘোষণা দিলেন। আর কতগুলো জ্ঞান পাপী বলে নবীরা 40 বছরের আগে নবী হইতে পারে না, অথচ ঈসা আলাইহিস সালাম declared his prophethood on his very 4th day, মাত্র 4th দিনে তিনি তার নবুয়তের ঘোষণা দিয়ে দিয়েছেন। এগুলো দেখেও দেখে না, কারণ তারা চোখ তাকিতে অন্ধ। হায়রে কপাল। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, কি বলছেন? হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি ইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ, আই এম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, আমি আল্লাহর রাসূল ইলাইকুম, তোমাদের কাছে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের আগে যত কিতাব আছে এই কিতাবগুলোকে আমি সত্যায়িত করতে এসেছি। বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত,
যেমন তাওরাত কিতাব আছে আমার সামনে, এটাকে আমি সত্য বলে ঘোষণা দিচ্ছি। তারপরে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আর আমি এসেছি টু গিভ এ গুড টাইমিং অফ দ্য লাস্ট প্রফেট, আমি শেষ নবীর, আখিরি নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের সুসংবাদ দিতে এসেছি। ইয়াতি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাবির, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, এমন একজন রাসূলের সুসংবাদ দিতে এসেছি যেই রাসূল আমার পরে আসবেন তার নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার নাম এক এক কিতাবে এক এক ধরনের আছে। আমার নাম তাওরাতের মধ্যে ইসমি ফিত তাওরাত আহিদ, তাওরাতের মধ্যে আমার নাম হলো আহিদ। কেন কেন? আহিদ মানে মুক্তিদাতা, যেহেতু আমি আমার উম্মতকে দুজকের আগুন থেকে দলে দলে মুক্ত করব। মুসলমানও চলো মিলজুল কে আপনি জলিয়া पर न रखो खौफ महशर का इशारे है मोहम्मद के नजर आते हर ज़र्रे में नज़ारे मोहम्मद के कमर में शम्स में हर गुल में है जले मोहम्मद के सुभान अल्लाह, हर गुल में है जलवे मोहम्मद के। তো সুসংবাদ দিতে এসেছি। আমার নবী বলছেন আমার নাম জবুর কি তাওরাত কিতাবে হলো আহিদ, জবুর কিতাবে হলো মাহি, ইনজিল কিতাবে হলো আহমদ, আর কোরআনের মধ্যে মুহাম্মদ। এক এক কিতাবে আমার নবীর এক এক নাম। আপনি যদি ওল্ড টেস্টামেন্ট এন্ড নিউ টেস্টামেন্ট একটু ভিন্ন রং দিই, ওল্ড টেস্টামেন্ট এন্ড নিউ টেস্টামেন্টের কথা যদি আপনাদেরকে বলি অনুবাদটা, ওল্ড টেস্টামেন্ট Deuteronomy, Muslim point to Deuteronomy where God says I will raise up for them a prophet, আমি তাদের জন্য একজন নবী পাঠাবো, লাইক ইউ ও জিসাস, হে ঈসা আলাইহিস সালাম তোমার মতো একজন নবী পাঠাবো from among their brothers and I will put my words in his mouth, আমার কথা তার মুখ দিয়ে বের হবে, কথা আমি আল্লাহর বের হবে মুহাম্মদের মুখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and he shall speak to them all that I command him, আমি যা বলি তিনি, আমি যা নির্দেশ দিই তিনি তা বলবেন, এর বাইরে কোনো কথা বলবেন না। সুবহানাল্লাহ বলেন। এটা ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা রয়েছে। ওল্ড টেস্টামেন্ট আপনারা জানেন বাইবেল দুই প্রকার, বাইবেল দুই প্রকার, একটা হলো ওল্ড টেস্টামেন্ট আর একটা হলো নিউ টেস্টামেন্ট। এই ওল্ড টেস্টামেন্টের মধ্যে হচ্ছে they argue that this describes Muhammad because he like Moses was a natural born prophet, married, তিনি বিবাহ করবেন, had children, তার সন্তান থাকবে, and brought a new law, নতুন একটা সংবিধান আনবেন যেটা হবে কোরআনের সংবিধান। Unlike Jesus who was not married, Jesus married ছিলেন না, ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন নাই, and did not have children, ঈসা আলাইহিস সালামের সন্তান ছিল না। এটা হলো এবার নিউ টেস্টামেন্ট যদি জনস গসপেল থেকে in John chapter 14, 15 and 16 Jesus speaks of a comforter, Jesus মানে হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে একজন শান্তিদাতার কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলুন না। কি দাতা? জগতে যখন অশান্তি চলবে, জগতে যখন when there will be peacelessness everywhere, সবখানে যখন অশান্তি চলবে, এই জগৎকে শান্তি দেওয়ার জন্য একজন আসবেন, তাকে ঈসা আলাইহিস সালাম ওদের ভাষায় বলছেন কমফোর্টার। সুবহানাল্লাহ বলেন না। কমফোর্টার বলছেন, or প্যারাক্লিট,
প্যারাক্লিট একটা ঐতিহাসিক নাম, যারা ডিবেট করে তাদের কাছে প্যারাক্লিটটা মুখস্থ। এই প্যারাক্লিট who will be sent by God after Jesus, এই প্যারাক্লিট তথা শান্তিদাতা ঈসা আলাইহিস সালামের পরে আসবেন। সুবহানাল্লাহ বলেন না। Who will be sent by God after Jesus departure. Muslim believe that the original Aramaic word for comforter, paraclete, can also be translated as the praiseworthy. আবার প্যারাক্লিটের আরেকটা অর্থ আছে প্রশংসিত। প্যারাক্লিটের আরেকটা অর্থ আছে প্রশংসিত। তো প্রশংসিত যদি আপনি আরবি পড়েন, মুহাম্মদ, মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদম চুমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদম চুমেছিলি, তার কদমের খুশবু তার কদমের খুশবু তোরা তোরা জাগে, মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, সালাতুল্লাহ সালামুনিয়া নূর নবীরে লুকিয়ে দেখে তার পেশানে জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রঙলি কি তুই, ওরে ও চাঁদ রঙলি কি তুই কবির অনুরাগে, মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, সালাতুল্লাহ সালামুল্লাহ। তো প্যারাক্লিট যেটা বলা হচ্ছে নিউ টেস্টামেন্টে, প্যারাক্লিট শব্দের অর্থ দ্য প্রেইজওয়ার্দি। প্রেইজওয়ার্দিকে বাংলা করলে প্রশংসিত, আর আরবি করলে মুহাম্মদ, অর্থাৎ বাইবেল কিতাবে যারা যেটা ইনজিল থেকে তারা সোর্স নিয়েছে, কিছুটা পরিবর্তন করেছে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট দুই কিতাবের মধ্যে আমার নবীর নাম ভিন্ন ভিন্ন ক্ষমতা তাদের ছিল না, যতই বাদ দিতে চেয়েছে আল্লাহ একটা জায়গার মধ্যে রেখে দিয়েছেন, কারণ বাদ দিলে পুরো কিতাব সহ ওলটপালট হয়ে যাচ্ছে। They also contend that this comforter cannot be the Holy Spirit. A Christian believe the Holy Spirit was already present before Jesus' departure, and the prophecy states the comforter will only come after Jesus leaves. এই কমফোর্টার যতক্ষণ ঈসা আলাইহিস সালাম আছেন, এই প্রশংসিত আসতে পারবেন না। ঈসা আলাইহিস সালাম আসার পরেই, যাওয়ার পরেই আসবেন। তাহলে কোরআনের সাথে মিলে যাচ্ছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, হি উইল কাম after me and he will be named Ahmad. Subhanallah, he will be named Ahmad, তার নাম হবে আহমদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালামের কি উপকার হইল? ঈসা আলাইহিস সালাম তো বেশারত দিলেন, সুসংবাদ দিলেন। ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে কি? আহমদ। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে মুহাম্মদ, ইনজিলের মধ্যে কি? আহমদ।
এই আহমদ হবে তার নাম। তাহলে ঈসা আলাইহিস সালামের কি উপকার হইল? সকল নবী, কোন নবী সাহাবী হতে পারেন নাই, দলিল ভিত্তিক কথা, কোন নবী সাহাবী হতে পারেন নাই। কারণ সাহাবী হতে হলে দুনিয়ার বুকে নবীর সাথে দেখা হইতে হবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম যেমন নবী, তেমন রাসূল, তেমন আবার সাহাবী। কারণ ঈসা আলাইহিস সালামের বয়স এখনো 33 বছর। ভিন্ন রাওয়ায়াত থাকতে পারে, বয়স কিন্তু এখনো 33 বছর। কারণ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে 33 বছর বয়সে ইন্নী রাফিউকা ইলাস সামা, আসমানে তুলে নিয়েছেন। যখন তিনি নামবেন তখনও তার বয়স থাকবে কি? শত শত বছর পরেও তার বয়স থাকবে কত? কিন্তু তার মাঝখানে একদিন হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে নামলেন। বাইতুল মুকদ্দাস যেটা আমরা বলি, মেরাজের রাতে বাইতুল মুকদ্দাসের ভিতর আমার নবীর পিছনে জিন্দা ঈসা দুনিয়ার হায়াতে নামাজ পড়ে ঈসা আলাইহিস সালাম সাহাবী হয়ে গেলেন। কি হয়ে গেলেন? সাহাবী। আবার সাহাবী হয়ে শেষ নয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ আমার একটা আশা আছে, যেই নবীর এত দাম, আমি সেই নবীর উম্মত হতে চাই। আল্লাহ তাআলা বলে, এটাও কেন আর বাদ যাবে, যাও এটাও তোমাকে দিয়ে দেব। শেষ দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে না কি আসবে না? তাহলে সেই ঈসা আলাইহিস সালামও মিলাদুন নবীর পুরস্কার পেয়েছেন। বড় বড় নবী রাসূল যেখানে পুরস্কার পেয়েছেন, সেখানে কি আমরা বঞ্চিত হব? আমরা বঞ্চিত হব? मकसद भी जुबां पे दिल मार दिया और तूने दिया। सुभान अल्लाह, अल्लाह अकबर, या रसूल अल्लाह जिंदाबाद, 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 जिंदाबाद। अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौन में नेमत रसूलुल्लाह की, बटती है कौन में नेमत रसूलुल्लाह की। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलात তাহলে ঈসা আলাইহিস সালাম পুরস্কার বলেন, আমার নবী বলছেন, আনা রুয়াতু উম্মি আমিনা, আমি হলাম আমার মায়ের স্বপ্ন। আমি যখন আমার মায়ের পেট মুবারকে, শেকম মুবারকে ছিলাম, আমার মা জননী দেখলেন, আমার মা জননীর শেকম মুবারক থেকে একটা নূর বের হয়ে সেই নূরে ওই সিনিয়র বিল্ডিং পর্যন্ত আলোকিত করে দিয়েছে। আমার মা জননী ঘর থেকে সিরিয়ার বিল্ডিং পর্যন্ত দেখে ফেলেছে। আমরা তো এই যে একটা দেয়াল আছে, এই দেয়ালের বাইরে আর দেখতে পাচ্ছি না। সো দিস ইজ, এটাকে বলা হয় আলোর পর্দা। এটা আলোক পর্দা, এটা বিজ্ঞানের ভাষায় আলোক পর্দা, আলোক আবরণী।
কিন্তু আমার নবীর নূর এবং নূর যেদিকে যায় সমস্ত পর্দা সরিয়ে একেবারে খোদার খোদাই পর্যন্ত পৌঁছে যায়। এটা আমার নবীর নূরের শান। কিন্তু এখানে সিরিয়া পর্যন্ত কেন, বাংলাদেশ পর্যন্ত আসতে পারতো না? সিরিয়া পর্যন্ত কেন? কারণ দুনিয়ার শেষের ইতিহাস কিন্তু সিরিয়ায়। ইমাম মাহাদি আসবেন কোথায়? সিরিয়ায়। যাক, এটা এখান পর্যন্ত শেষ করি। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে নিয়ে সাগরে গিয়েছেন, নাকি যান নাই? গিয়েছেন। সাগরের মধ্যে আপনারা জানেন তিনটা ঘটনা ঘটেছে নাকি ঘটে নাই? তিনটাই ব্যতিক্রম। তিনটাই কি ব্যতিক্রম? আমি তিনটা বলবো না, একটা বলবো। দুইটা এতিম সন্তান। কয়টা? দুইটা। একটা, ওনারা গ্রামের মধ্যে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় কেউ মেহমানদারি করছে না, ভোগে, তাদের ক্ষুধায় প্রাণ যায় যায় অবস্থা। এই অবস্থার মধ্যে বিভিন্ন ঘরের সামনে যাচ্ছেন, মেহমানদারি করতে কেউ কি নাই, রাজি নাই। এটা কলকাতার মতো একটা কৃপণ জায়গা, এরকম একটা মেহমানদারি করার জন্য কেউ কি নাই, রাজি নাই। এখন হঠাৎ করে দেখলেন একটা দেয়াল ইউরিদু আইয়ান খাদ্দা ভেঙে পড়ে যাচ্ছে। তো হযরত খিজির আলাইহিস সালাম, উনি তো ব্যতিক্রমধর্মী কাজ করেন, আল্লাহর বলি, উনি বলেন চলেন আমরা দুজনে মিলে এটা কি করে দিই, ঠিক করে দিই। দুইজনে মিলে ঠিক করে দিলেন, ঠিক করে বললেন চলেন, চলে গেলেন। এখন পথের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, কিরে আপনি সারাদিন ভর কেউ মেহমানদারি করলেন না, ক্ষুধার্ত, আপনি হঠাৎ করে একটা দেয়াল ঠিক করে দিলেন। দেয়াল ঠিক করার পর একটু পরে গিয়ে বলতেন, ভাই তোমাদের দেয়ালটা আমরা ঠিক করে দিয়েছি, একটু আমাদেরকে খানা পিনা কিছু দাও, তাইলে তো ওরা দিত। আপনি এটা কি করলেন? আপনি কিছুই চাইলেন না, হুদাহুদিও আমাকেও এই ক্ষুধার্ত অবস্থায় কষ্ট দিলেন। তখন যা হওয়ার হয়েছে, উত্তরটা কি দিচ্ছেন যে ওয়া আম্মাল জিদারু ফাকানা লিয়াতীমাইনি লিগুলামাইনি ইয়াতীমাইনি, এই দুইটা, এই দেয়ালটা ছিল এই দুইটা এতিম সন্তানের দেয়াল। কি সন্তান? ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের বাবা একজন নেককার মানুষ। সুবহানাল্লাহ বলেন না? কিতাবের মধ্যে আসছে তাদের বাবা মানে সপ্তম পুরুষ আগে, সপ্তম পুরুষ আগে একজন নেককার মানুষ থাকলে সপ্তম পুরুষ পর্যন্ত সেই নেককার পুরুষের কাজের পুরস্কার আল্লাহ বংশের পর বংশ দিতে থাকবে। যেমন আল্লামা ইমাম হাশিমির নাম দিয়ে, আল্লামা ইমাম হাশিমির বরকতে, আল্লামা ইমাম হাশিমির ইজ্জতের উসিলায় তার 14 বংশ পর্যন্ত ইজ্জতের মধ্যে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। কোনোদিন কোনো অভাব হবে না, কোনোদিন পিছন ফিরে তাকাতে হবে না। কারণ ইমামে হাশিমি পুরো জীবনটা ইমাম বুখারীর মতো দ্বীনের জন্য দিয়ে দিয়েছেন, যার কারণে আমার আব্বাজান হযরত আব্দুস সাত্তার আনোয়ারি, মনে হয় এটাই ছিল, আমি তো ভিডিওর মধ্যে এটাই দেখেছি, এই রুস্টামটা দেখেছি। এই রুস্টামে দাঁড়িয়ে আমার আব্বা অসুস্থ, কথা বলতে পারছেন না, এই অবস্থায় আমার আব্বা বলছেন আল্লামা হাশিমি হলেন যুগের ইমাম বুখারী। আরো কি বলেছেন? আল্লাহ আমাদের হায়াতের এত বেশি দুনিয়ার প্রয়োজন নাই, দুনিয়া আমাদের হায়াত দিয়ে দুনিয়াতে কিছু হবে না, কিন্তু আল্লামা হাশিমির একটা দিন বছরের মতো আল্লাহরে আমাদের হায়াত কিছু দিয়ে ইমাম হাশিমির হায়াতের মতো যুক্ত। এইরকম ফারাফি শেখ ছিলেন আব্দুস সাত্তার আনোয়ারি রাহমাতুল্লাহি আলাইহি। তো আজকে আমি এখানে আসতে পারলাম, আমি তো নগণ্য, আমাকে কেউ গণে না, শুধুমাত্র ওই আমার বাবা এইরকম একটা শেখের ফানা ছিলেন বলে আজকে বাবার সেই সাদকা আমি পাচ্ছি। এটা আমার যোগ্যতা নয়, আমার মধ্যে কিছু নেই। তো এইরকম যেমন হযরত ইউশা ইবনে নূন মূসা আলাইহিস সালামের সাথে গিয়েছেন, তিনি খিজির আলাইহিস সালামের দেখা পেয়েছেন, যদিও কোনো ওনার সাথে পরবর্তীতে কোনো কথাবার্তা হয় নাই, কিন্তু দেখা দুজনেই পেয়েছেন। সুবহানাল্লাহ। তাই শাইখের সাথে থাকলে শাইখ আপনাকে কোথায় কোথায় পৌঁছে দিতে পারে আপনি ধারণাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এটা শাইখের মঞ্জিল, শাইখে বুঝেন কাকে কতটুকু নেওয়া দরকার, শাইখ তাকে অতটুকু নিয়ে সীমা পর্যন্ত নিলে স্টপ করাই দেন। সুবহানাল্লাহ। এই জন্য শাইখের দরবারে
তেমন কিছু চাওয়া উচিত নয়। শায়েখ জানেন মুরিদের মনের মধ্যে কি চলতেছে, একে কতটুকু নেওয়া দরকার, কতটুকু নিলে সে নিরাপদে থাকবে, আর বেশি নিলে সে জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই তরিকতের আদব আমি শেষ করছি। তো দেয়ালের ভিতরে ওই দেয়াল যেটা ঠিক করে দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম, যেটা দেয়াল ঠিক করে দিয়েছেন, এখানে স্বর্ণের একটা পাত ছিল। কি ছিল? স্বর্ণের পাত। সেই স্বর্ণের পাতের মধ্যে কি লেখা ছিল? আমি এটা তাফসীরে তাবারি থেকে নিয়েছি, তাফসীর ইবনে কাসির থেকে নিয়েছি, তাফসীরে কুরতুবী শরীফ থেকে নিয়েছি। এখানে রয়েছে আজিবতু, আশ্চর্য হয়ে গেছি, লিমান ইউমিনু, যে ঈমান আনে, কাইফা ইয়াহজুনু, সে কিভাবে আবার পেরেশান হয়। ঈমানদার কোনোদিন পেরেশান হয় না। সুবহানাল্লাহ। ঈমানদার কোনোদিন কি? কারণ আমার আল্লাহ বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস। কখনোই হতাশ হইও না, আল্লাহ আমাদের সাথে আছে। সমস্ত কিছু তোমার থেকে চলে গেলেও আল্লাহ তোমার সাথে আছে। তাই মুমিন কখনো হতাশাই ভোগে না। ওই পাতের মধ্যে লেখা ছিল, স্বর্ণের পাতের মধ্যে আরো কি লেখা ছিল? ওয়া আজিবতু লিমা ইউকিনু, যার কাছে ইয়াকিন আছে সে কিভাবে, লিমা ইউকিনু বল মউত, যে মৃত্যুতে বিশ্বাস করে, কাইফা ইয়াফরাহু, সে কিভাবে এত বেশি খুশি হয়ে গদগদ করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বেপরোয়া হাসি খুশি কিভাবে থাকে। যে ব্যক্তি মৌতের ব্যাপারে বিশ্বাস আছে, মৌতের ব্যাপারে যার কাছে খেয়াল, তার হাসি থাকবে সীমিত, তার আনন্দ থাকবে সীমিত, তার আনন্দের মধ্যে সবসময় মৃত্যুর কথা মনে থাকবে। ঠিক কিনা বলেন না? এরপরে এখানে লেখা আছে ওয়া আজিবতু লিমান ইয়ারিফুদ দুনিয়া ওয়া তাকাল্লুবাহা, যে ব্যক্তি দুনিয়া যে 2 মিনিটে উল্টে যায়। 5 আগস্টের পরে যখন আগে একরকম, পরে আবার আরেকটা সেপ্টেম্বর আসতে পারে, কে জানে, হু নোজ, কে জানে, সেপ্টেম্বর আসতে পারে, অক্টোবর আসতে পারে, নভেম্বর আসতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মাসলাকে ইমাম শেরে বাংলা, শাহজাদা ইমাম শেরে বাংলা, আল্লামা আমিনুল ইসলাম আল কাদি সাহেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুল जाए दर जन्नत के, सब आग बुझे, खुल जाए दर जन्नत के, दोज़ख की सब आग बुझे, दिल से कोई एक बार कहे ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলি সবাই। আমাদের এই মজলিস রৌনক আফরোজ হয়েছে, পূর্ণতা প্রাপ্ত হয়েছে। আল্লামা ইমাম শেরে বাংলা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহির শাহজাদা তিনি তশরিফ আওয়ারি হয়েছে।
আল্লাহ পাক জাল্লা শানহু তার তাশরিফ আওয়ারির মাধ্যমে আমাদের সার্বিক বরকত দান করুন, সবাই আমিন। তো আমি অনেকটা বেয়াদবি হয়ে যাচ্ছে, অনেক সময় নিয়েছি, আমি শেষ করছি। তাহলে সেই স্বর্ণের পাতের মধ্যে লেখা ছিল আজিবতু লিমান ইউকিনু বিল মাউত কাইফা ইয়াফরাহু, আবার লেখা ছিল আজিবতু লিমান ইয়ারিফুদ দুনিয়া ওয়া তাকাল্লুবাহা, যে ব্যক্তি দুনিয়াকে চিনে ফেলেছে এবং দুনিয়াতে 2 মিনিট পর পর কি উল্টায় পাল্টায় যায়। হ্যাঁ, আলেম ওলামারা ভালো বলতে পারেন, 2টি আলালি, হ্যাঁ আরি দে, 5টিয়া দিলি গাড়ি দে, এইরকম হলো দুনিয়া। সো এই দুনিয়া দুকাবাজ দুনিয়া সম্পর্কে যে চিনেছে সে কিভাবে ওই দুনিয়ার মধ্যে মন কাইফা ইয়াতমাইন্নু ইলাইহা, কিভাবে দুনিয়াকে মন দিতে পারে, কিভাবে দুনিয়ার মধ্যে ইতমিনান সহকারে চলতে পারে, কিভাবে শান্তি পায়। তার মনের মধ্যে তো সব সময় কবরের চিন্তা থাকা দরকার, ঠিক কিনা বলেন না? यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। সুবহানাল্লাহ। তো সব কিছু লিখে থাকার পরে বলেন এই কার ঘটনা বলতেছি এখানে? খিজর আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম কোথায় গিয়েছেন, কোন দেয়াল ঠিক করেছেন? 2টা এতিম সন্তানের দেয়াল। এতিম সন্তানের দেয়াল কেন ঠিক করলেন? কারণ এদের বাবা একজন কি ছিলেন? নেককার মানুষ ছিলেন, ইমানদার মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তাই তাদের খেদমত করেছেন। তাহলে এখন কথা হইল এই স্বর্ণের পাতে এই সমস্ত লেখা লেখা থাকার পরে লাস্টে যে লেখাটা আছে সেই লেখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় কোথায় দেখেন আমার নবীর নাম, সাগরের মিলন মেলায়, সাগর পার হয়ে গ্রামে, সেখানে পর্যন্ত মূসা আলাইহিস সালামের যুগে স্বর্ণের পাতের মধ্যে আমার নবীর নাম লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। এইভাবে আমাদের ইতিহাস, এগুলো তো আমরা যেগুলো বিশ্বাস করে আমাদের ফরজ, এগুলো বিশ্বাস করে আমাদের উপর কি ফরজ। এই জন্য আমরা বিশ্বাস করে, বিশ্বাস না করে কোনো উপায় নাই। কিন্তু যেগুলো আমরা বিশ্বাস করি না, যেগুলো আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ এগুলো বিশ্বাস করা আমাদের জন্য ফরজ না, ওয়াজিব না। তাসদিক করা, এটা না করা, তাসদিকও করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যদি আমি এগুলো কিন্তু আমার নবীর অনেক আগের কথা, আমার নবী যখন এসেছেন তার অনেক আগের কথা। যদি আপনাদেরকে বৌদ্ধ ধর্মের কথা বলি, দীর্ঘ নিকায়া নামে একটা ওদের বই আছে, বৌদ্ধ ধর্মের গ্রন্থ দীর্ঘ নিকায়া। ওখানে চক্রবর্তী সিহান্দা সুত্তা, এখানে বলা হচ্ছে অনাগনে অদ্যানে মেত্তেয় নাম ভগবা লোক উজ্জ্বল পজিষ্যতি অহং সম্মা সম্পুদ্ধ, অর্থাৎ ভবিষ্যতে মৈত্রীয় নামে একজন সম্মানিত ব্যক্তি আসবেন যিনি সত্যবুদ্ধ হবেন। এখানে মৈত্রীয় বলতে আমার নবীকে বোঝানো হচ্ছে। তারপরে ললিত বিস্তারা সূত্রের মধ্যে বলা হচ্ছে মৈত্রীয় বুদ্ধিসত্ত্ব ভবিষ্যতি লোকানুগ্রহার্থম, অর্থাৎ মৈত্রীয় বুদ্ধিসত্ত্ব মানুষের কল্যাণের জন্য আসবেন। সুবহানাল্লাহ। এরপরে অঙ্গুত্তর নিকায়াতে বলা হচ্ছে মৈত্রীয় ভিক্ষু আগামী লোকের ধর্ম দেশস্বতী, অর্থাৎ মৈত্রীয় ভিক্ষু আসবেন এবং মানুষকে সত্য শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। যদি হিন্দু ধর্মের মধ্যে, হিন্দুর কিতাবগুলোর মধ্যে অথর্ববেদ, যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিতাবগুলো আছে সেখানের মধ্যে অথর্ববেদ, সেই অথর্ববেদের মধ্যে আমার নবীর ব্যাপারে বলছে নারা শংস পরি এবু গপতি, অর্থাৎ হে নারা শংস, তুমি সকল মানুষের নেতা এবং প্রশংসিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নারা শংস বলতে আমার নবীকে বোঝানো হচ্ছে, অর্থাৎ নারা শংস মানে নর, নর আসংস, আসংস মানে প্রশংসিত, অর্থাৎ যিনি প্রশংসিত মানব ও প্রশংসিত মানব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কল্কি পুরাণের মধ্যে কল্কি অবতার ভবিষ্যতি বিষ্ণু যশস পুত্র সুমতি গর্ভ সম্ভূত, অর্থাৎ কল্কি অবতার আসবেন, তিনি বিষ্ণু যশসের পুত্র সুমতির গর্ভে জন্ম নেবেন। সুমতি মানে শান্তি, সুমতি মানে শান্তি, শান্তি মানে আমেনা, অর্থাৎ মা আমেনার গর্ভে আমার নবী জন্মগ্রহণ করবেন। এখানে পড়া বিষ্ণু যশস, এখানে বিষ্ণু মানে খোদা কি হচ্ছে, যশস মানে বান্দা, অর্থাৎ খোদার বান্দা, খোদার বান্দা হবে তার বাবার নাম। আমার নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ, তো কি আল্লাহর বান্দা। So it is proof that not only Islam but also Hindu but also Buddhist religion, all religion of the world, if their books are some original, something original remain in their books, those books must refer to my Prophet sallallahu alaihi wasallam. যদি বই কিছুটা হলেও সৎ থাকে, ওখানে সত্য থাকে, সেই সত্যের ভিতর কিন্তু আমার নবীর নাম আসতেই হবে। এখানে আরো অনেক আছে, কিন্তু আমি অনেক বেয়াদবি হয়ে গেছে। এখানে বড় বড় ইলমের জাহাজ বসে আছেন, এই জন্য আমি আর সামনে আগাচ্ছি না। আমার বিষয় ছিল, আমি আপনাদেরকে বিষয় বলি নাই, কারণ বিষয় আগে বললে এটার আকর্ষণ নষ্ট হয়ে যায়। এখানে বিষয় আমাকে দেওয়া হয়েছিল পূর্ববর্তী আম্বিয়া হতে শুরু করে জগৎখ্যাত মুসলিম অমুসলিম মনীষীগণে রসুল পাক সম্পর্কিত ভবিষ্যৎবাণী। এটা সব আগে বলেছি, এটা সবগুলো বলেছি আগে, কিন্তু পরেরগুলো আরো মারাত্মক। পরেরগুলো ইনশাল্লাহ অন্য কোনো দিন হলে, সময় হলে বলবো, আল্লাহ যদি কবুল করে। যেমন জর্জ বার্নার্ড শো নামে যে দার্শনিক, তিনি বলছেন হি ওয়াজ দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি, হি ওয়াজ দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। তিনি হলেন পুরো মানব জাতির ত্রাণকর্তা। ইফ হি ওয়্যার টু মেক If he were made the emperor of the modern world, যদি তাকে পুরো বিশ্বের এক নায়ক বানিয়ে দেওয়া হয়, he would be able to solve all the modern problems in a way that would bring peace and prosperity. তিনি দুনিয়ার সমস্ত মরণ সমস্যা এমন ভাবে সমাধান করতেন, কোনো অশান্তি হতো না, শান্তির মাধ্যমে সমাধান করতেন। যে পদ্ধতিতে সমাধান করতেন, এই পদ্ধতি আমাদের দুনিয়ায় শান্তি এনে দিত। তো আমাদের দুনিয়ায় অশান্তি কেন? বিকজ উই আর নট ফলোইং হিজ আইডিয়ালিজম। আমরা তার আদর্শ অনুসরণ করছি না। আমরা মানব রচিত অনেক মতবাদকে আমরা প্রেফার করছি, মডার্ন মতবাদকে, যার কারণে কোনো ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রী শান্তি নাই, বাবা পুত্রের শান্তি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিন আনার তৌফিক দান, আনতে হবে, আসবে না, আনতে হবে। সেই দিন আনার তৌফিক দান করুন, যেই দিনে আমরা আমার নবীর আদর্শে সারা বিশ্বকে দেখতে পাবো। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের সবাইকে কবুল করুন, এবং ওলামায়ে কেরামের কদমে পাকে এতক্ষণ সময় নেওয়ার কারণে ক্ষমা চেয়ে আমি ইমাম হাশিমি রুহানি দয়া ভিক্ষা করে এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।